হোয়াটসঅ্যাপ গাইস, দিস অঙ্কিত অ্যান্ড হ্যাঁ, আমি খাটের উপর দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেলে। আজ 30 মার্চ অ্যান্ড তোমরা বেসিক্যালি জানোই আমাদের কিছুদিন আগে এইচএস শেষ হলো। তো রেস্টের জন্য আমি আজকে মায়াপুর যাচ্ছি ঘুরতে। তো আমাদের ক্রেঞ্চ মেম্বাররাও যাচ্ছে আজকে অ্যান্ড আমি ভাবলাম যে এটা আমার ফার্স্ট ব্লগ, তো একটা ভিডিও বানিয়ে নিয়ে যাও। তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যায়। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এডিটার একবার বলে তো ট্রানজেকশনটা করতে হয়। তো এখন আমরা বেরোবো, এখন প্রায় 7:30 বেজে গেছে, ঘড়িও নেই আমার কাছে। অ্যান্ড এখান থেকে আমরা আপাতত টোটোতে করে যাব হচ্ছে কানলা স্টেশন, দেন তারপরে সেখান থেকে বিষ্ণুপিয়া, তারপর নবদ্বীপ, সেখানে মায়াপুর। তো লেটস গেট স্টার্টেড। সো গাইস, এখানে একটা ছোট করে জাম্প কাট লাগানো আছে, আমি ভুলে গেছিলাম এখানে ভিডিওটা করতে। অ্যান্ড আমাদের ক্রিঞ্চ মেম্বার্সরা চলে এসছে, তোমরা দেখতে পাবে। হাই করে দে একবার। আর এখানে একজন চ্যাটে ব্যস্ত আছে, তো মানে একটু বুঝে নাও ব্যাপারটা। অ্যান্ড একজন আছে, দেখতে হবে, সাইকেল চালাচ্ছে পেছন দিকে। তো ওর বিষয়টা কি, ও মানে একটু মানে টোটোতে উঠলে ওর প্রবলেম হয়, তো তার জন্য ও মানে সাইকেলে এসছে। অ্যান্ড আমরা আপাতত স্টেশনের জন্য বেরিয়ে পড়েছি। তো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। সো দেবদূত এখন আপাতত চলে এসছে অ্যান্ড তোমরা দেখতে হবে আমরা এখন স্টেশনে চলে এসেছি। ওইদিকে পার্থ অ্যান্ড শুভঙ্কর দা মানে ওরা দুজন মানে টিকিট কাটতে গেছে। অ্যান্ড ততক্ষণে আমরা একটু স্টেশনটা ভাবলাম ঘুরে নিই। চলো তাহলে ঘুরে আসি নাকি। সো ফাইনালি আমরা 10 টাকার পুরো টিকিট কেটেছি অ্যান্ড 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো হেভি দেখতে ভাই, হেভি দেখতে। স্টেশনটা এখন হেভি করে দিচ্ছে, আগে তো এত ভালো ছিল না গো, এখন খুব ভালো লাগছে। প্রায় অনেক দিন পরেই আসছি বলতে গেলে। তো পরীক্ষা চলছিল, তো তার আগে মানে কিছু মাস পর্যন্ত স্টেশনের দিকে যাওয়া আসা হয়নি। তো এখন মানে আর কি ইয়ে হচ্ছে, ভালো লাগছে দেখতে। বেশ সব কিছু পাল্টে গেছে, তো ভিউটা দেখানোর চেষ্টা করবো আমি। বিষ্ণুপিয়া ওয়ার্ল্ডে চলে এসেছি। আর এখান থেকে আমি আর চিনি না, আমাদের সাথে এই দাদারা আছে। অ্যান্ড কি করা যায় দেখি আপাতত, কারণ এরপরে আর রাস্তা চিনি না, দাদারাই রাস্তা চেনে, তো ওরাই দেখি নিয়ে যাবে। স্টেশন থেকে নামার পরে আমি যেটা বলছিলাম, ওখানে এতটাই ভিড় ছিল আর এমনই অবস্থা ছিল, আমি আর মানে বাকি রেকর্ডটা করতে পারলাম না। এখন প্রায় আমরা টোটোতে চেয়ে পড়েছি আর ঘাটের দিকে চলে আসছি। ঘাটের দিকে যেতে একটু সময় লাগবে, ততক্ষণ ডান দিক বাঁ দিকে ভিউ দেখানোর চেষ্টা করবো। স্টেশন থেকে আমাদের ঘাট পর্যন্ত টোটো করে আসতে প্রায় আমাদের কম করে 15 থেকে 20 মিনিট লাগলো। আর তারপরে ওই যে ওখানে দেখা যাচ্ছে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরটা। তো এখন আমরা ঘাটেতে উঠে পড়েছি এবং ঘাট থেকে সোজা আমরা লঞ্চে করে যাব হচ্ছে যে মায়াপুরে। তো এখন মানে প্রায় আমি অনেকটাই দিনই পরে এসেছিলাম, তাই জন্য দেখতে দেখতে আসছিলাম আর কি সব কিছু। তো সত্যি কথা বলতে ভুলে গেছিলাম আর কি জায়গাটা। এবার দাদারা যেহেতু সব জানে, তো ওরা বলে দিল, তাই আমি একটু এগিয়ে সামনে এসছিলাম। তো দাদাদের কথা অনুযায়ী আমাদের লঞ্চে করে যাওয়ার পরে আরও প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে অথবা টোটোতে করে চাপতে হবে, তবে গিয়ে আমরা মায়াপুরে পৌঁছাতে পারবো। সো দেখতে পাচ্ছ মাথায় কি লাগিয়ে নিয়েছি, মানে কপালে। অ্যান্ড কথাটা হচ্ছে যে নৌকাতে মানে যেটাতে চেপেছিলাম, তো জায়গাটা যাই না, ওটা স্টিমার লঞ্চ না কি বলে। তো এত ভিড় ছিল, আমি ভাবলাম যে না থাক, অত রিস্ক নিয়ে মানে কিছু করার দরকার নেই গো। তাই মানে শুধু মানে আসার সিনটাই দেখতে গেলাম, নামার সিনটা দেখালাম না গো। আর
10-15 মিনিট মতো হাঁটতে হবে এখান থেকে, তারপরে আমরা মানে মায়াপুরেতে চলে আসবো। আমাদের যে ইস্কনটা আছে আমরা চলে এসেছি প্রায়, অ্যান্ড দেখা যাক কতটা বাকি কী হয়। আপাতত খুব হাঁপিয়ে গেছি হাঁটাহাঁটি করছিলাম বলে এতক্ষণ ধরে, আর এমনি তো খুব বাজে রোদ আছে। তো দেখা যাক, এখানে একটা মন্দির দেখা যাচ্ছে আপাতত, দেখানোর চেষ্টা করব। খুবই বড় মন্দিরটা, বিচ্ছিরি রোদ এখানে ভাই। যদি কেউ এসো না ছাতা নিয়ে এসো মনে করে, যদি এরকম গরমের সময় আসতে হয়। আমরা ওখান থেকে প্রায় 5 মিনিট হাঁটার পরে যখন বুঝতে পারলাম যে এত রোদে আমরা আর হাঁটতে পারবো না, তখন ফাইনালি টোটো একটা নিতেই হলো। তো যেহেতু একটু বেশি তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম, তাই একটু এদিক ওদিকও ঘুরে নিয়েছিলাম। তো তারপরে আমরা সোজা চলে যাই খাওয়ার পরিবেশে। সো গাইস, আপাতত এখন মানে আমাদের ইস্কন দেখার স্বপ্নটা আপাতত স্বপ্নই রয়ে আছে। কারণ হচ্ছে কি, আমরা এখানে এখন খেতে চলে এসেছি, দেখতে হবে তোমরা। অ্যান্ড যেটা হলো সেটা হচ্ছে যে মানে খাওয়ার আগে যেটা বলা হয়তো সেটা করলো, অ্যান্ড এবার মনে হয় আমার হিসাবে খাওয়াটা শুরু হবে। তো ওখানে আমি দেখানোর চেষ্টা করব যে মানে ওনারা সব রেডি করছে এখন। তো তোমরা দেখতে হবে যে ওখানে সবাই রেডি করছে, পেছনে কীরকম ভিড় আছে তোমরাও দেখতে হবে। এটা হচ্ছে কথাটা, দেখানোর চেষ্টা করবো আমি। ইস্কন কখন যে দেখবো, এখন বাজে প্রায় 12:30 ওপরে বেজে গেছে। কটা বাজে তাও 1:45 মতো বেজে গেছে। এখনও এখন মানে ওরকমই বেজে গেছে আপাতত। তো খাবার এখন শুরু করছে, এবার দেখা যাক কখন কি মানে করা হয়। আমি বলতে পারছি না, এখানে এত লাউডনেস আছে, তো মানে আমার কথাগুলো রেকর্ড করা যাবে কি জানি না গো। তো সো গাইস, আমরা এখান থেকে খাবার খেলাম, মানে দুপুরের লাঞ্চটা এখান থেকে শেষ করলাম 60 টাকাতে। মানে পুরো দুপুরের পেট ভরার মতো পুরো খাবার দিচ্ছিলো। তো খাবার না, এটাকে ভোগ বলে যদিও। তো তোমরা প্লিজ মানে একবার হলেও এখানে এসো খাওয়ার জন্য। তো এখন যেটা আমাদের মেন উদ্দেশ্য, সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইস্কন। এখনো পৌঁছাতে পারিনি, তো ওইখানে আরো অনেক কিছু দেখা বাকি আছে আমাদের। আমরা এখন পার্কের আশেপাশে ঘুরছি, তোমরা দেখতে হবে। অ্যান্ড সত্যি কথা বলতে হাঁপিয়ে গেছি, খুব খেয়েছি। তো মানে এত সুন্দরভাবে পরিবেশন ছিল, সব কিছু ছিল, তো সেই হিসাবে মানে পেট ভর্তি হয়ে গেছে আর কি। পার্ক আছে, আর এখানে সবাই ঘোরাঘুরি করছে, মানে লাইক পিকনিক টাইপের সবাই করতে আসে সেই রকম। তো হচ্ছে যে অনেক আনন্দ করলাম, এবার একটু হাঁপিয়ে গেছি সত্যি কথা বলতে। মানে অনেক হাঁটাচলা করছিলাম, আর আমাদের ইস্কনটা এখনও দেখে হয়ে ওঠেনি তো। কারণ মানে আমরা খেতে খেতে যাওয়ার পরে একটু দেরি হয়ে গেছিলো বলে ইস্কনটা বন্ধ করে দিয়েছিল। তোমরা দেখতে পাবে ওই যে ইস্কনটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে যে কতটা মানে একটু বেশি দেরি হয়ে গেছে বলে দেখা পাওয়া যাবে কিনা জানি না। আবার সন্ধ্যের আগে আমাদের বাড়ি ফিরতে হবে, দেখা যাক কী হয়। খুব মজা হয়েছে, প্রচুর আনন্দ করেছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। অ্যান্ড এই যে দাদারাও দেখতে হবে, সবাই আসছে ওখান থেকে, সবাই এদিক ওদিকে ছবি তুলতে গেছিলো। আমি একটা কচ্ছপ দেখলাম আজকে তেমন করে। তো দ্যাটস ইট। অ্যান্ড অলসো আমাদের ওই ইস্কনের মেন মন্দিরটা দেখো মানে আর কি স্বপ্ন টাইপের রয়ে গেল। তো আগেও দেখেছিলাম, আর দেরি হয়ে যাওয়ার কারণে ভেতরে ঢুকতে হয়নি। তো যাই হোক, অনেক এনজয় করার পর আমরা ফাইনালি ঘাটে ফিরে এসে করে রিটার্ন বাড়ি চলে এলাম। শেষ পর্যন্ত পৌঁছালাম। অ্যান্ড কথাটা হচ্ছে যে আমাদের মানে আমরা ট্রেন মিস করেছিলাম, তখন আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, যে ট্রেনটা মিস করে ফেলেছিলাম বলে। আমি তো হেঁটে এসেছিলাম, অ্যান্ড তার জন্য হচ্ছে কথাটা যে আমি ভাবলাম যে একবারে শেষেই করব। এখন প্রায়
6টা বাজে নিয়ে আধ ঘন্টা মতো বাকি আছে। তো এখন বাজে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, এখন হচ্ছে 5টা 40 বাজে। অ্যান্ড স্টেশনে মানে নিজের স্টেশনে চলে এসেছি, তারপর বাড়ি। অ্যান্ড আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না সত্যি বলতে। ঠিক আছে, বাই। সো গাইস, আমরা ভাবলাম যে এটাই শেষ, মানে আমাদের তখন ভিডিওটা হবে। তারপরে আমরা টাকা বাকা চেক করে দেখলাম যে আমাদের কাছে টাকা বাকা কিছু ছিল না। তাই জন্য আমরা সবাই আটটা আসছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ফাইনালি ডোডোকে চলছে তো, ফাইনালি ডোডোকে বাড়ি দিয়ে আসার পরে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুভঙ্কর এবার টাকা ইয়ো, তো বাড়ি যাচ্ছি আমরা। আরে ও ডিসক্লেমার বিপ দিয়ে দেওয়া হবে, কিছু করার নেই। কিছু কি দিলি বাচ্চাগুলো, এইভাবে একটা বাচ্চা মানে কুশিক্ষা পায়। ঠিক আছে, দেখতে হবে তোমরা। অ্যান্ড টিল দেন বাই।